গত ৪৮ ঘণ্টায় রংপুরের গঙ্গাচড়ায় মর্নিয়া ইউনিয়নের নরসিং ও কাউনিয়া পীরগাছায় নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ১০টি পরিবারের ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্য পরিবারগুলো। রংপুর জেলার ৩ উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ১৭,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি ক্ষেত ও আমনের জমি। অপরদিকে তিস্তার গঙ্গাচড়া মহিপুর সড়কে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৭০ মিটার বাঁধে ধস নেমেছে। সৃষ্টি হয়েছে ১০০ ফুটেরও বেশি চওড়া গর্ত। এই বাঁধটি ভেঙে গেলে রংপুর লালমনিরহাট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝুঁকিতে পড়বে ৩টি গ্রামের প্রায় ১৫০০ পরিবারের ঘরবাড়ি ও জমিসহ দ্বিতীয় তিস্তা সেতু। আমরা এবার তো ১২ বার বাড়ি ভাঙলাম, আমার কিছু নাই। আমরা এখন বাড়ি ভাঙিয়ে মানুষের বাড়ি যেয়ে আস্তরণ নেব। এখন আমি কখন যে কোথায় যাব তা বাচ্চা কাচ্চা নিয়ে আমার এখানে খুব আমার হয়ে গেছে। এখানে প্রায় ১৫টি বাড়ি ছিল। এই ১৫ দিনের ব্যবধানে প্রায় 5টি বাড়ি তিস্তার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর 1 মাসের ব্যবধানে আরও 60টি বাড়ি এর আগে তারা ভেঙে স্থানান্তর করছে। তাদের জমি জমা না থাকার কারণে আপাতত তারা মানুষের বাসায় বা বিভিন্ন জায়গায় তারা তাদের যে বাড়িঘরের যে মাল সামানা সেগুলো অস্থায়ীভাবে কিছুদিনের জন্য মানুষকে বলে সেখানে রাখছে। সর্বনাশা তিস্তা আমাদের সর্বশান্ত করে দিয়ে গেছে, আমাদের বাড়িঘর সব চুরমার করে দিয়ে গেছে। এখন আমরা কোথায় আশ্রয় নেবো, কোথায় থাকবো, কি করব? আমাদের বসত বাড়ি সব চলে গেছে নদীর মাঝে, গাছপালা সব বিলীন হয়ে গেছে নদীর মাঝে। তুমি মনে করো না হলেও 10 বার বাড়ি নড়াইছ, আর যে কয়বার না রাখবি তার কোনো হিসেব নাই। এখন তারা যদি তিস্তা নদীতে যদি বাংলাদেশ সরকার যদি কিছু যদি কাজ করে দিলে তাহলে আমরা গরিব মানুষ কিছু না হলেও আমরা করি খেয়ে খাইলাম। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এর আগেও কয়েক দফা ভাঙন দেখা দিয়েছিল, কিন্তু যথাযথ ব্যবস্থা না নেয় এবার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আমাদের তিস্তা নদীতে যেটা বেড়িবাঁধ এটা করছে এলজিইডি। পানি উন্নয়ন বোর্ডের কথা হলো এলজিইডি যে কাজ করবে সে কাজে তারা হাত দেবে না, যার কারণে আমাদের এই কাজটা হচ্ছে না। আর বেড়িবাঁধ এখানে আপনারা দেখেন, বেড়িবাঁধ যে কোনো সময় ভেঙে গেলে রংপুর লালমনিরহাট সড়ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আমাদের দাবির কোনো প্রতিফলন পানি উন্নয়ন বোর্ডও দিতে পারে নাই। আমাদের যেটা দাবি সেটা এলজিইডি করুক আর পানি উন্নয়ন বোর্ডে করুক, সরকারের যে কোনো সংস্থা যদি করে আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের চাওয়া হলো কাজ হওয়া, কে করুক এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দাবি হলো দ্রুত সময়ের মধ্যে যেটা ভেঙে গেছে এইটা যদি কাজ করা না হয় তাহলে রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমাদের এলাকার মানুষ বিপদের সম্মুখীন হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বর্ষণ ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তর অঞ্চলে যে বাড়িঘর আছে সেগুলা অনেকে সরিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী কিন্তু উত্তর অঞ্চলে আসলে বিশাল এলাকা জুড়ে ভাঙন, সেখানে আসলে পদক্ষেপ নেওয়া দ্রুততার সাথে সহজ হয় না। সেক্ষেত্রে আমরা তিস্তা বেসিন নিয়ে একটা স্টাডি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে মহাপরিকল্পনার একটা বিষয় রয়েছে। তো এগুলা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে এই প্রক্রিয়াগুলা সম্পূর্ণ করতে হবে। আর এখন আমরা প্রায়োরিটি বেসিসে যেখানে সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা বা ঘনবসতিপূর্ণ যে জায়গাগুলো, বিশেষ করে আমাদের বেড়িবাঁধ, রেগুলেটর, এগুলো আমরা দ্রুত কার্যক্রম গ্রহণ করি এবং ব্যবস্থা ডাম্পিং এর মাধ্যমে ভাঙন। ইতিমধ্যে ঢাকা থেকে পর্যবেক্ষক দল এসে দেখে গেছেন। সব অধিদপ্তর সমন্বয় করে পদক্ষেপ নেবেন বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। না, ওরকম কিছু হয়নি এখন পর্যন্ত কিছু হয়নি। মানে হওয়ার একটা চান্স আছে, আর যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো ওরকম একটা সমস্যা হতে পারে। আমরা নেক্সট মঙ্গলবার অথবা বুধবার ওই পানি উন্নয়ন বোর্ডের সাথে বসে আমরা একটা সিদ্ধান্তে যাবো আর কি। মানে যেটুকু মানে নষ্ট হওয়ার আগে নষ্ট হয়ে গেছে। আমাদের এক্সপার্ট ঢাকা থেকে আসছিল, এসে তারা দেখছে ওটা, আবার লিখছি ঢাকায়। এখানে ওনারা বলছেন যে ওই পানি উন্নয়ন বোর্ডের সাথে একটা কথা বলে এটা ব্যবস্থা নেওয়ার জন্য। গঙ্গাচড়া উপজেলার পানিবন্দী ও ভাঙন এলাকা পরিদর্শন করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি।
দেখে আসলাম এখন যেখানে যারা পানিবন্দী আছে তাদেরকে ইতিমধ্যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে 10 কেজি করে চাল আমরা দেওয়া শুরু করেছি। এটা মর্নিয়াতেও শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আর নদী ভাঙনের যে বিষয়টা হয়েছে সেটা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। তাদের যে সকল জিও ব্যাগগুলো আছে তারা জিও ব্যাগগুলো নিয়ে এসে এখন এখানে মানে পাশে দেওয়া শুরু করবে, ফেলা শুরু করবে, যাতে নদী ভাঙনটা রোধ করা যায়। এছাড়া আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রেখেছি, আমরা আশ্রয় কেন্দ্রগুলো রেডি রেখেছি। আমাদের যে বিপদের সময় যে নৌকাগুলো ব্যবহার করা হয়, যেগুলোতে তাদেরকে মানুষগুলোকে যারা বন্যা কবলিত হয়ে পড়তে পারে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য, মানে একটা নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য, সেইগুলো আমাদের সব রেডি আছে। চলতি মৌসুমে তিস্তায় এটি তৃতীয় দফা বন্যা। পানির সঙ্গে বেড়েছে ভাঙন ও আতঙ্কও। স্থানীয়দের আশঙ্কা, পানি কমার আগে যদি ভাঙন রোধের ব্যবস্থা না নেওয়া হয় তবে আরও বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।